panya Tamayuri Nabai Kampuro Yunade Kupamyobo Nampuro Tamayuri Nabai Kampuro Yunade Kupamyobo Nampuro Choma Proza he penyaria nai pemaitara Lagi he ya tagara chitai choma Akai tengui hua araido Sangiye kupadya boku bashinya Akai tengui hua araido Sangiye kupadya boku bashinya Maga prendika nahika asprenya angana Naganu de kruveka asunu angana Maga prendika nahika asprenya জ্ঞানের পথে এসো, শিক্ষার পথে এসো, এই কথার উপর একটি দ্বৈত কণ্ঠে মারমা গান অংশ নেবে চথৈফ্রু এবং মেনিফ্রু। Chabi panya laka boama ritu otwa Chabi ponya laka buama Ritu okwa Chagu tumro lupiama Mukumba boama Jagu sulu yama Ukumba buama Chabi panya ritu otwa Chabi panya laka boama ritu otwa Yukaro Yakamba Ponya Dumba Kuku panya prero panya siti trapa Nyotaro Yakamba Ponya Dumba Kuku panya prero panya siti trapa Chabi panya ocha Yakamba Gili Yapo kumpo Hiva Chabi panya Laka boama Ritu otwa
Rima, Japonyam tesi sioka la rongom raba oh myusaro Ribago, Liru Riba, Japonyam tesi sioka la rongom raba Jabi panya ocha Mihi Basale, okyaro hime wama Jabi panya loka wama Richu owa Jago sumro luliama Mukumba wama Jabi panya Richu owa আমি এখন কথা বলবো বান্দরবান পার্বত্য জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব কে এম তারিকুল ইসলামের সঙ্গে। বান্দরবান প্রাকৃতিক সৌন্দর্যের আধার, এখানে বহু ভাষাভাষী মানুষ আছে, বৈচিত্র্যময় সংস্কৃতি আছে। এই জনবৈচিত্র্য এবং সংস্কৃতি ধরে রাখার জন্য, উন্নয়নের জন্য আপনারা কি ধরনের কাজ করছেন? প্রাকৃতিক সৌন্দর্য, এখানকার এই সৌন্দর্যকে বহুগুণ বর্ধিত করেছে এখানকার এই ক্ষুদ্র জনগোষ্ঠী। তাদের পৃথক ভাষা, কারো হয়তো ল্যাঙ্গুয়েজ লিখিত আছে, কারো হয়তো লিখিত আলফাবেট নাই, কিন্তু পাহাড়িদের মধ্যেও একটা ক্ষুদ্র জাতি গোষ্ঠী আরেকটা ক্ষুদ্র জাতি বা গোষ্ঠীর ভাষা কিন্তু বোঝে না। প্রত্যেকের স্বতন্ত্র ভাষা আছে এবং তাদের নৃত্য আলাদা, সঙ্গীত আলাদা, তাদের যে মিউজিক, এটা আমাদের যে আধুনিক গিটার, প্যাডড্রাম, এরকম আধুনিক তাদের ইনস্ট্রুমেন্টসগুলি নয়। ম্রো বাঁশি, এটা সম্পূর্ণ বাঁশের, বা তারা যে ছোট ছোট আরো স্থানীয় তাদের উপযোগী ক্লাসিক্যাল যে মিউজিক ইনস্ট্রুমেন্টস ব্যবহার করে। তো এগুলিকে সংরক্ষণ করার জন্য তাদের পোশাক, তাদের ভাষা, তাদের সংস্কৃতি, তাদের ঐতিহ্য, এটাতে আমরা কখনোই এমন কোনো প্রক্রিয়া করি না, তাদেরকে উৎসাহিত করি না যে তোমরা এখান থেকে সরে আসো বা তোমাদের সংস্কৃতি থেকে আমাদের মূল সংস্কৃতিতে আসো, এরকম কোনো চিন্তা আমাদের মধ্যে নাই। আমরা এটাকে লালন করছি। আমাদের একটা যেমন ক্ষুদ্র সাংস্কৃতিক ইনস্টিটিউট আছে, যেটা আগে ট্রাইবাল কালচারাল ইনস্টিটিউট বলতো, এরকম আরেকটি উপজেলা পর্যায়েও, এটা তো বান্দরবানে কেএসআই তো আছেই, আমরা আবার রুমা উপজেলা পরিষদ থেকে আরেকটা ভূমি বরাদ্দ করা হয়েছে, সেখানে আরেকটি এরকম অডিটোরিয়াম, আরেকটি সাংস্কৃতিক ইনস্টিটিউট সেখানে আমরা নির্মাণ করছি। তাছাড়া উপজেলা প্রশাসনের মাধ্যমে আর্থিক সহায়তা দ্বারা, পরামর্শ দ্বারা, এবং যেখানে আয়োজন হয় সরকারের প্রতিনিধি হিসাবে আমরাও সরকারি কর্মকর্তারা সেখানে অংশগ্রহণ করি। যেভাবেই সম্ভব এই 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 যে ঐতিহ্যটাকে আমরা লালন করার চেষ্টা করি। মারমাদের মৈত্রী পানি বর্ষণ পয়লা বৈশাখে, এটা খুবই আকর্ষণীয় একটা উৎসব। তো এটা যাতে সুন্দর মতো উদযাপিত হয় আমরা সেজন্য চেষ্টা করি। তা এটা আপনার এই রাঙ্গামাটি এবং বান্দরবানের এই যে পয়লা বৈশাখের উৎসব, এখানে কিন্তু পার্থক্য দেখা যায়। রাঙ্গামাটির যে বিজুতে যেভাবে হয়, কিন্তু এখানে ওইভাবে হয় না, এখানে নিজস্ব। তা আমরা চেষ্টা করি এটাকে ধরে রাখার জন্য, এবং যারা এখানে পর্যটক আসেন তাদের জন্য বৃহস্পতিবারে সন্ধ্যায় ওই কেএসআই অডিটোরিয়ামে প্রোগ্রাম হয়, সেটি সম্পূর্ণ পাহাড়ি কালচার এখানে উপস্থাপন করা হয়। বান্দরবান একটি সুন্দর এলাকা, এখানকার প্রকৃতি পর্যটকদের কাছে টানে। আপনি যদি একটু বর্ণনা দেন এখানকার পর্যটন সম্ভাবনা কিরকম? বান্দরবানে পর্যটকরা প্রচুর পরিমাণে এখন আসছে। আমাদের দেশে মানুষের মধ্যে এখন যে বেড়ানোর যে একটা প্রবণতা, এটা তো পরিবর্তন এসেছে। তো কক্সবাজারের পরেই বান্দরবানের অবস্থান আমি বলবো, কারণ এখানে পুরো বান্দরবান জেলাটাই প্রাকৃতিক সৌন্দর্যের বিধাতা যেন নিজের হাতে এটাকে সাজিয়েছেন। কারণ এটার যে ভূমির যে প্রকৃতি, আপনি রাস্তা দিয়ে যাবেন, এটা আঁকা বাঁকা, উঁচু নিচু, সর্পিল, এবং একটা রাস্তা ঘুরে ঘুরে একটা পর্বতে উঠেছে। এটি দেখার জন্য আমরা প্রশাসন থেকে উদ্যোগ নিয়ে মেঘলা, নীলাচল, নীলগিরি, শৈলপ্রপাত, মিরিঞ্জা, রিজুক ঝর্ণা, বগালেক, ক্রাউক্রাডং, এই সমস্ত স্পটগুলিকে এখন গাড়িতে যেমন যাওয়া যায়, এগুলো এখন সিকিউরড, এবং পর্যটকরা আসলে তাদের অবস্থানের জন্য সরকারি বাংলো যাই আছে না কেন, তার পাশাপাশি নিরাপদ
বেসরকারি উদ্যোগে যে প্রাইভেট সুউচ্চ হোটেল, 4 তলা 5 তলা যে আবাসিক হোটেল, বেশ সংখ্যক হোটেলও যেমন নির্মিত হয়েছে, স্থানীয়ভাবে কথিত চাঁদের গাড়ি সহ আপনি যদি মানে রেন্টে কার, আপনি যেখানেই যাবেন আপনি বান্দরবান শহর থেকে ন্যায্য ভাড়ায়, নির্ধারিত ভাড়ায় আপনি গাড়িও পাবেন। এবং টুরিস্ট স্পটগুলিতে গেলে সেখানকার যে টয়লেট, বাথরুম ফ্যাসিলিটিস বা একজন পর্যটক যা দেখতে চান, প্রকৃতি দেখতে চান, এখানে তো আপনার মনুষ্য সৃষ্ট কোনো ওরকম ভাবে হয়তো ডেভেলপড হয়নি, কিন্তু একটা জায়গা আপনি নিরাচলে দাঁড়িয়ে আপনি চারিদিকে যে পাহাড় দেখবেন, এটা বাংলাদেশের অন্য কোনো জায়গায় এরকম সুদৃশ্য পাহাড় আপনি পাবেন না। সেই জন্যই পর্যটকরা এখানে আসে। দর্শক, আমি এখন কথা বলবো বান্দরবানের একজন শিল্পী, সংগঠক চতুর্থ মার্মার সঙ্গে। তিনি একাধারে একজন সঙ্গীত শিল্পী, আর পাশাপাশি গানের সুরের উপর মুদ্রা তুলছেন, নাচগুলোকে ঐতিহ্য ধরে রেখে, অক্ষুণ্ণ রেখে এগিয়ে নিয়ে যাচ্ছেন। জনাব চতুর্থ, আপনি তো একজন সঙ্গীত শিল্পী, কিন্তু নাচের মুদ্রা তৈরির জন্য আপনি কেন ঝুঁকে পড়লেন? ঝোঁক এসেছে এ কারণে, আমাদের যে মুদ্রাগুলা, আমাদের বৈশিষ্ট্যগুলা যার যার জনগোষ্ঠীর হারিয়ে যাচ্ছে। আমার চাকরির সূত্রে আমি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃত ইনস্টিটিউটে চাকরি করি। সেই সুবাদে আমার প্রচুর জনগোষ্ঠীর সাথে সংযোগ হয়েছে এই সাংস্কৃতিক বিনিময় সৌজন্যে। আমি আমার দায়িত্ববোধ থেকে এই কাজটা করে যাচ্ছি। আমাদের বান্দরবানে 11টি জনগোষ্ঠী রয়েছে। এদের যে কালচারাল অস্তিত্ব, আদি মুদ্রা হারিয়ে যাচ্ছে। তাই আমি মনে করি এদেরকে আদি মুদ্রার সাথে আধুনিক মুদ্রার যোগসূত্র করার দায়িত্ব আছে। সেই সূত্রে আমি কোরিওগ্রাফ করে যাচ্ছি নতুন নতুন নাচ, নতুন নতুন গান। এই সংস্কৃতি যেন না হারায়, তাদের ঐতিহ্য, কৃষ্টি এগুলো যেন হারিয়ে না যায়, এজন্য কিন্তু দীর্ঘদিন কাজ করছে, আপনিও তার সাথে সম্পৃক্ত। সেক্ষেত্রে এই ভূমিকাটাকে আপনি কিভাবে আজকে 30 বছর পর